এবারের বিসিএস পরীক্ষায় প্রথম ধাক্কা খেয়েছিলাম যখন শুনেছি প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গিয়েছে। পরের ধাক্কা ছিল বিগত ১২ বছর ধরে নাকি প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছে। এটা শুনে যারা বিসিএস এর জন্য রাত দিন এক করে পরিশ্রম করছে তাদের মাথা খারাপ হয়ে যাবার উপক্রম। সবার আফসোস, দিনরাত এত কষ্ট না করে যদি প্রশ্নের পেছনে দৌড়াতো তাহলে হয়তো এতদিনে সবাই বিসিএস ক্যাডার হয়ে যেত। কিন্তু সেখানেও শিক্ষার্থীরা ঠকে গিয়েছে, কারণ পদের সংখ্যা ছিল মাত্র ৫১৬টা, কিন্তু প্রশ্ন বিক্রি হয়েছে ৭০০ জনের কাছে। তার মানে বাকি ১৮৪ জন প্রশ্ন কিনেও ধোঁকা খেয়েছে। মানলাম তারা ২ নম্বরই করে প্রশ্ন কিনে পরীক্ষা দিতে গিয়েছিল, তাই বলে কি তাদের সাথেও ২ নম্বরই হবে? এটা বড় অন্যায়। আর এই প্রশ্ন ফাঁসের পেছনে মাস্টারমাইন্ড হলেন আবেদ আলী, যিনি আগে মাটি কাটা, রিক্সা চালানো, গাড়ি চালানোর মতো কাজ করতেন, কিন্তু তার দিন ঘুরে যায় পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালানোর দায়িত্ব পাওয়ার পর থেকে। সেখানকার কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে কুচক্রে সিন্ডিকেট করে ৩৩ থেকে ৩৪তম বিসিএস প্রশ্নপত্র পাশ করে আসছে। তবে আপনারা যে যাই বলুন না কেন, তিনি কিন্তু এই প্রশ্ন ফাঁস করে যে অর্থ কামিয়েছেন তা কিন্তু নিজের জন্য একটুও খরচ করেননি, সব আল্লাহর রাস্তায় দান করে গিয়েছেন। খারাপ কাজ করলেও তিনি দিনের পথে ছিলেন। তিনি এই কাজের জন্য চাল চালায় ভেস্তে যাবেন এমন পরহেজগার মানুষকে গ্রেফতার করা মোটেই উচিত হয়নি। তার এই সদ্ভাব দেখে আমার সেই লাল সালু উপন্যাসের মজিদের কথা মনে পড়ে গেল, যে ভেতরে ভেতরে যতই খারাপ হোক না কেন বাহিরে সবার কাছে সে নিতান্তই ভালো মানুষ। তাদের এসব কর্মকাণ্ড দেখে শয়তানও লজ্জায় পড়ে যায়। সেই বাস্তবের মজিদ চাচা অর্থাৎ আবেদ আলীর কাজ প্রশ্ন ফাঁস করে নামাজ পড়া, আর তার সুযোগ্য সন্তানের কাজ ছিল তার বাবার সেই নামাজ পড়া ছবির তুলে সমাজের সকলের সামনে তুলে ধরা। কথা কিন্তু এখানেই শেষ না। এই প্রশ্নপত্র ফাঁসে আবার হালকা করে তাহসান খানের মায়ের নাম উঠে এসেছে। তবে এ ব্যাপারে এখনো তেমন কোনো কথা প্রকাশ হয়নি। শুধু যে বিসিএস পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয় তা কিন্তু নয়, এসএসসি, এইচএসসি এর পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস হয়। একবার ভেবে দেখেন তো, যারা কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করছে তাদের কেমন লাগে? এই অযোগ্য ক্যাডাররা যখন দেশে বড় বড় স্থান দখল করে বসে থাকে তখন দেশের ভবিষ্যৎ কি হতে পারে তার বলার অপেক্ষা রাখে না। একদিকে প্রশ্ন ফাঁস, অন্যদিকে কোটা, এসব বেড়াজালে মোটামুটি দেশ বেশ সরগম অবস্থায় আছে। আমার ভাই এসব প্রশ্ন বা কোটা কোনো কিছুই লাগবে না। পাইলে আমাকে ইউকে, ইউএসএ কিংবা কানাডার ভিসা দিয়ে দিন, আমি বিদেশ চলে যাই।